ঈদের ছুটি শেষে চিরচেনারূপে ফিরেছে কর্মব্যস্ত ঢাকা, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেহারাটা যেন ভিন্ন। একেবারেই ফাঁকা, কান পাতলেই মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির কলতান। ক্রিকেট বোর্ডে পরিবর্তনের যে হাওয়া বইছে তাতেই যেন এই স্তব্ধতা। দৈনিক কাজকর্মে চলছে ঠিকই, ক্রিকেটাররাও করছেন অনুশীলন, কিন্তু তারপরও যেন গুমোট এক আবহাওয়া বিরাজ করছে হোম অফ ক্রিকেটে। সবকিছুই যেন স্থবির। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জাতীয় নির্বাচনের পর বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়মের বিষয়ে পুরনো অভিযোগটা মাথাচাড়া দিয়েছে নতুন করে। এই পুরো সময়টাতে ছুটিতে অস্ট্রেলিয়ায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঈদের ছুটি কাটিয়ে বিসিবি সভাপতি ফিরছেন ঢাকাতে। সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চ জাপানে থাকবেন বুলবুল। সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমসের মিটিংয়ে অংশ নেবেন সেখানে। এরপর ২৮ অথবা ২৯ মার্চ ঢাকায় ফিরছেন বিসিবি বস। এদিকে ঈদের ছুটির পর বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটি। ৫ সদস্যের সেই কমিটি ইতিমধ্যেই নাকি আদনান রহমান দীপন, ফাইজুর রহমান ও শাহনিয়ান তানিম এই ৩ বিসিবি পরিচালকের সাথে কথা বলেছে। সেই সাথে অনিয়মের অভিযোগ করা সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা, মাহবুব আনামের সাথেও কথা বলেছে কমিটি। ধারণাটা আগেই ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের পর থেকে গুঞ্জনটা আরও চড়াও হয়। বিসিবিতে পরিবর্তন আসছে, পরিচালনা পরিষদ ভেঙে নতুন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সেই গুঞ্জনটা চড়াও হতে হতে ডালপালা মেলে এখন প্রকাণ্ড এক গাছে প্রায় পরিণত হচ্ছে। সংশ্লিষ্ট অনেকেই বলছে যে এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কিংবা সিরিজ চলাকালীনই হয়তো বিসিবির ক্ষমতার রদবদল প্রক্রিয়া শুরু হতে পারে। বিসিবি নির্বাচনে অনিয়ম প্রমাণিত হলে আইসিসির সাথে যোগাযোগ করে দ্রুতই গঠন করা হবে অ্যাডহক কমিটি, এমনটাই বলছে সংশ্লিষ্ট মহল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।